আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নতুন একটা কাজ নিয়ে আসছি। এই কাজটা করতে হলে আপনাদের যে অ্যাপসগুলো লাগবে সেগুলো দেখেন, একটু লক্ষ্য করেন। আপনার ট্রাস্টওয়ালেট লাগবে, ব্রেভ অ্যাপস লাগবে, গুগল শিট লাগবে, আর অবশ্যই আপনাদের টেলিগ্রাম আছে, কারণ টেলিগ্রাম না থাকলে তো আর আমাদের সঙ্গে জয়েন হন নাই। সো আপনাদেরকে 3টা অ্যাপস লাগবে: ট্রাস্টওয়ালেট, ব্রেভ আর গুগল শিট। ঠিক আছে, এই 3টা অ্যাপস আপনারা আপনাদের নিজস্ব প্লে স্টোর থেকে, এই যে দেখেন প্লে স্টোর, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সো আমরা এখন কাজে চলে যাব। কাজ করার আগে আমাদের প্রথম যে কাজ হবে, ট্রাস্টওয়ালেট অবশ্যই ডাউনলোড দিয়ে ট্রাস্টওয়ালেটটা ওপেন করে নেবেন। তারপরে জাস্ট এটাই ওপেন করার কাজ আছে। এটা ওপেন করার পরে যে কাজটা প্রথম হবে সেটা হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে চলে আসতে হবে। এই যে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে চলে আসতে হবে। টেলিগ্রামে এসে আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে চলে যাইতে হবে। গ্রুপের মধ্যে আসার পরে দেখবেন যে এখানে কাজের লিঙ্ক বলে একটা পেজ পেয়ে যাবেন আপনারা। এই যে কাজের লিঙ্ক বলে একটা পেজ পাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে পরে এইখানে লিখবেন, গ্রুপে লিখবেন কাজের ভিডিও। ঠিক আছে, কাজের ভিডিও ভিডিও লিখে সেন্ড করবেন। দেখবেন যে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরকম অপশন কিন্তু অটোমেটিক একটা রিপ্লাই চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে যে কাজের লিঙ্ক আছে এটা কপি করে নেবেন। জাস্ট ক্লিক করে ধরে রেখে কপি করে দেন আপনাদের কি করতে হবে, ক্লিপবোর্ডে এটাকে অ্যাড করে নিতে হবে। ক্লিপবোর্ডটা আসলে কেমন হয় একটু দেখেন। অনেকে এটা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ এটা আসলে ক্লিপবোর্ড দেখাতে গেলে পরে কিবোর্ডটা চলে যায়, এই জন্য দেখা যায় না। সো দেখেন, ক্লিপবোর্ড হচ্ছে এইটা বলে। কিবোর্ড অন করলে এই ক্লিপবোর্ডটা দেখা যায়। ঠিক আছে, কিবোর্ড অন করার পরে দেখা যায় এই ক্লিপবোর্ডটা। ঠিক আছে, যদি এখানে দেখতে না পান সেক্ষেত্রে যে টি বাটন আছে, টি বাটনের উপর ক্লিক করলে এই অপশনগুলো চলে আসে। ঠিক আছে, এই অপশনগুলো চলে আসে। ঠিক আছে, যদি না দেখা যায় তাহলে টি বাটনে ক্লিক করলে এই অপশন চলে আসে। আসার পরে এখানে যে অপশনটা আসার পরে এই যে ক্লিপবোর্ডের যে খাতার মধ্যে একটা অপশন দেখা যায়, এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। এই পেজে দেখবেন যে একদম ডান কর্নারে ম্যানেজ লেখা আছে, ম্যানেজ। ঠিক আছে, ম্যানেজ লেখা আছে, এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে আপনাদের দেখবেন যে এইরকম একটা পেজ চলে আসবে। একটু লক্ষ্য করেন, এইরকম একটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনাদের কাজ করতে হবে, অ্যাড অপশন লেখা আছে দেখেন, এখানে অ্যাড অপশন লেখা আছে। এই অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। দেন এই যে অ্যাড টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে ধরে রাখবেন। দেন পেস্ট করে দিবেন লিঙ্কটা। পেস্ট করার পরে এখানে সেভ বাটন আছে, আপনারা সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করার পরে ব্যাকে চলে যাবেন। এখানকার কাজ শেষ। সো আমাদের টেলিগ্রামের কাজ সম্পূর্ণ শেষ। ঠিক আছে, এই কাজটা একবারই করা লাগবে, মনে রাখবেন এই কাজটা একবারই করা লাগবে। ঠিক আছে, দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে যাইতে হবে। এই যে গুগল ক্রোম, ঠিক আছে, গুগল ক্রোমে যাইতে হবে। গুগল ক্রোমে গিয়া আমরা এখানে নতুন একটা পেজ নিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবো। এই যে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ দিব টেম্প মেল। দেখেন TEMP, টেম্প MAIL মেল প্লাস PLUS প্লাস দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেইটার উপরে ক্লিক করব। দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একদম উপরে ডান পাশে দেখেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুর উপরে ক্লিক করব। 3 ডট মেনুর উপর ক্লিক করার পরে এটা নিচে চলে আসবে। একদম নিচে আসার পরে নিচে দেখেন অ্যাড টু ক্রম লেখা আছে, অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে। অ্যাড টু হোম স্ক্রিনের উপরে ক্লিক করব। দেন একদম নিচেরটা, নিচে যেটা আছে ক্রিয়েট শর্টকাট, এটার উপরে ক্লিক করব। ক্রিয়েট শর্টকাটটা লেখার পরে এখানে অ্যাড অপশন আসবে। অ্যাড অপশনের উপর ক্লিক করলে এটা কিন্তু শর্টকাটে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সরি কেটে গেছে, নতুন করে অ্যাড করে নিই। আচ্ছা, এই যে অ্যাড অপশনে ক্লিক করার পরে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড অপশনে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেলে এটা মিনিমাইজ করে রেখে দিব। দেখেন টেম্প মেলটা কিন্তু এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। এটা আপনাদের যেখানে লাগবে সেখানে বসায় নেবেন। এই কাজটাও কিন্তু প্রথমবারই জাস্ট করা লাগবে। ঠিক আছে, পরেরবার তার প্রয়োজন নেই। ঠিক আছে, দেন আমাদের যে কাজটা করতে হবে, এবার ট্রাস্টওয়ালেটে চলে আসবো। ট্রাস্টওয়ালেটে চলে আসবে। এখন কিন্তু আমাদের মানে একটা কাজ করার জন্য যেই মেইন পয়েন্টটা সেই কাজটা শুরু হলো। ঠিক আছে, এতক্ষণ কাজ করার জন্য যেটা যেটা প্রয়োজন সেইগুলো নিয়ে আসলাম। কাজ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন ছিল
ট্রাস্ট ওয়ালেট সেটা ডাউনলোড দিছি, ব্রেভ ডাউনলোড দেওয়ার দরকার ছিল সেটাও দিছি, গুগল শিটের প্রয়োজন ছিল সেটাও ডাউনলোড দিয়েছি, টেম্প মেলের প্রয়োজন ছিল আমরা সেটাও গুগল ক্রোম থেকে নিয়ে আসছি। আর টেলিগ্রাম থেকে যে লিঙ্কটা দিয়ে কাজ করব সেই লিঙ্কটাও আমরা ক্লিপবোর্ডে অ্যাড করে নিছি বা পিন করে নিছি, ঠিক আছে। দেন এখন আমাদের কাজটা শুরু করব। কাজ শুরু করার আগে করার জন্য প্রথমত আমাদের যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিব। দেন এইখান থেকে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পরে দেখেন এখানে মেন ওয়ালেট 7 লেখা আছে, ঠিক আছে। এই যে মেন ওয়ালেট 7 লেখা আছে, মেন ওয়ালেট 7-এর উপরে বা মেন ওয়ালেট 1 থাকতে পারে। দেন এক কথায় মেন ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচেই যে অ্যাড ওয়ালেট লেখা আছে, এই যে নিচে অ্যাড ওয়ালেট লেখা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ওয়ালেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েটের উপরে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা স্কিপ আই উইল ডু ইট লেটার লিখে দিব, এটার উপর ক্লিক করে দিব। দেন ক্রিয়েট হয়ে গেল, এটাও আমরা মিনিমাইজ করে দিব, ঠিক আছে। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা টেম্প মেলে যাইতে হবে। এই যে টেম্প মেলে যাইব, আমরা জাস্ট তখন টেম্প মেলটার অপশনটা নিয়ে আসছিলাম। এখন টেম্প মেলে গিয়ে আমাদের মেলটা কপি করে আনতে হবে, ঠিক আছে। সো আমরা টেম্প মেলে চলে যাব, ঠিক আছে। টেম্প মেলে প্রবেশ করার পরে এখান থেকে যে নিউ র্যান্ডম নেম লেখা আছে এটার উপরে ক্লিক করে মেলটা আমরা জেনারেট করব। জেনারেট করার পরে কপি করব, ঠিক আছে। প্রত্যেকবারই কাজ করার আগে কিন্তু একবার জেনারেট করে নিতে হবে। সো এই কপির উপরে ক্লিক করে আমরা মেলটা কপি করে এটাকে কী করব, মিনিমাইজ করে দিব। দেন যে কাজটা হবে সেটা হচ্ছে ব্রেভের উপরে ক্লিক করে ধরে রাখবো। প্রত্যেকবারই কিন্তু এরকমই করতে হবে, মনে রাখবেন। প্রত্যেকটা কাজ শেষ করে নতুন করে আরেকটা কাজ করতে গেলে এরকম করতে হবে প্রত্যেকটা কাজই। দেন ক্লিক করে ধরে রাখে আইকন বাটনে গিয়ে আমরা ব্রেভটাকে ডাটা ক্লিয়ার করব, ঠিক আছে। ক্লিয়ার ডাটা ক্লিক করে ডাটাটা ক্লিয়ার করে নিব। ডাটাটা ক্লিয়ার করা হয়ে গেলে আমরা এটাকেও মিনিমাইজ করে রেখে দিব। তারপরে ব্রেভের উপরে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে। এই পেজে আসার পরে আমাদের মেবি লেটার করে দিব। মেবি লেটারের পরে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পরে দেন উপরে সার্চ বাটনের উপর ক্লিক করব। আর ক্লিক করার পরে এবার ক্লিপবোর্ডে আমরা যেটা পিন করে রাখছিলাম সেই ক্লিপবোর্ডে চলে যাব। যাওয়ার পরে দেখবেন যে এই যে এরকম অনেকগুলো পিন অপশন দেখা যাচ্ছে, এইগুলা কিন্তু না। যেখানে পিন লেখা আছে দেখেন এইটার, এই যে আমাদের যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু পিন লেখা আছে, ঠিক আছে। এখানে একটা মেসেজ আছে, এই মেসেজটার উপরে পিন্ড লেখা আছে। এই মেসেজটা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরেই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন রেড একটা লাইন চলে আসছে, এটার উপরে ক্লিক করে দিব। দেন একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এইখানে যে টিক চিহ্ন আসছে আমরা টিক চিহ্নটা অন করে দিব। তারপরে ইন্টার অপশনে ক্লিক করে দিব। টিক চিহ্ন অন করলাম, ইন্টার অপশনে ক্লিক করলাম। দেন আমাদের কাজ হবে এই যে লগইন অপশনের উপরে ক্লিক করা, ঠিক আছে। লগইন অপশনে ক্লিক করব। তারপরে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে অল ওয়ালেটের উপর ক্লিক করব। অল ওয়ালেটের উপরে ক্লিক করার পরে ট্রাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করব। দেখেন ট্রাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করব, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করলেই অটোমেটিক ট্রাস্ট ওয়ালেটে নিয়ে চলে যাবে। জাস্ট আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যেটা দিয়ে সুবিধা হয় সেটার উপর ক্লিক করলেই আমাদের এখানে কানেক্ট নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। কানেক্টের উপর ক্লিক করে একটু অপেক্ষা করব সাইন ইন অপশনটা আসা পর্যন্ত। এবার অনেকের আছে সাইন ইন অপশনটা একবারে আসবে, অনেকের আছে দুইবারে আসবে, ঠিক আছে। যেহেতু আমার এখন একবারে আসে না, সেক্ষেত্রে আবার এটা মিনিমাইজ করে ব্রেভের যে অপশন থেকে আমরা আসছিলাম সেখানে আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে দেখেন ট্রাই এগেইন লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেব, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এইবার যখন নেবে আবারও ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন কানেক্ট করব। এইবার কিন্তু দেখেন সাইন ইন অপশনটা আমার চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন সাইন ইন অপশনটা কিন্তু চলে আসছে। এই যে এইবার সাইন ইন অপশনের উপরে ক্লিক করে দিব। দেন পাসওয়ার্ড অথবা ফিঙ্গার আবারও দিয়ে দিব। দেওয়ার পরে কানেক্ট কিন্তু হয়ে যাবে। তখন ব্যাকে চলে যাব আবারও ওই ব্রেভ অপশনে। এবার ব্যাক কিন্তু এইভাবে না, মিনিমাইজ করে ব্রেভে আসতে হবে, ঠিক আছে। ব্যাক দেওয়া যাবে না, মিনিমাইজ করে এই যে ব্রেভ, যেমন ট্রাস্ট ওয়ালেটে আমরা ছিলাম, দেখেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আমরা ছিলাম, এটা মিনিমাইজ করে দিয়ে এখন যাব এই যে ব্রেভের ভিতরে, ব্রেভের মধ্যে চলে যাব, ঠিক আছে। দেন ব্রেভের উপরে ক্লিক করলে ব্রেভে চলে আসবো। দেখেন কানেক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটের এইখানে যে অপশনটা ছিল কানেক্টিং অপশন, সেটা কিন্তু চলে গেছে, ঠিক আছে।
ওটা চলে গেছে। দেন আমাদের যে কাজটা করতে হবে এখন, এই অপশনে যখনই চলে আসবো তখন একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে যে ভেরিফাই লেখা আছে দুইটা, এইখানকার প্রথম যে অপশনটা আছে এইটার উপরে ক্লিক করব, প্রথমটা, ঠিক আছে? প্রথম যে আছে এটার নামের উপরে ক্লিক করব, ঠিক আছে? এই যে নামের উপরে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে? সরি, সিলেক্ট হয়ে গেছে। নামের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এইখান থেকে আমাদের আই অ্যাম হিউম্যান লিখব, তারপরে কানেক্ট এক্স লিখব। এই যে আই অ্যাম হিউম্যান, হিউম্যানটা যখন অন হয়ে যাবে, কানেক্ট এক্সটা কিন্তু তখন সবুজ রঙের, সরি টিয়া কালারের, অনেকটা টিয়া কালারের হয়ে যাবে, ঠিক আছে? এই যে টিয়া কালারের হয়ে গেছে, তখন আমরা কানেক্ট এক্স করে দিব, ঠিক আছে? কানেক্ট এক্স যখনই করব তখন কিন্তু এক্স মানে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো। এই যে চলে আসছি। অনেকে ভুল করবেন না, এইখানে কিন্তু মেলটা পেস্ট করবেন না, ঠিক আছে? এখানে না, আমরা প্রথমে সাইন আপ করব। সাইন আপের উপরে ক্লিক করে সাইন আপ করব। সাইন আপ করার পরে ক্রিয়েট যে অপশনটা আসছে, এই ক্রিয়েটের অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এইখানে উপরে দেখেন নেম চাচ্ছে, সো আমরা এখানে 3টা অক্ষরের নেম দিব। দেখেন এই যে নেমটা চাচ্ছে, এই যে নেমটা চাচ্ছে এইখানে, ঠিক আছে? ওইখানে 3টা অক্ষরের নেমটা দিয়ে দেবো, TRS দিয়ে দিলাম আমি। তারপরে দেখেন এখানে মেল আছে, এই যে মেলটা চাচ্ছে, এখানে আমরা এই মেলের উপরে মেলটা পেস্ট করব। কোন মেলটা? আমরা যে টেম্প মেল থেকে যে মেলটা কপি করছিলাম জেনারেট করে, ওই মেলটা চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু কপি যেহেতু করাই আছে, সেক্ষেত্রে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেন একটু নিচে চলে আসবো, আসার পরে এই যে এখানে দেখেন ডেট অফ বার্থ লেখা আছে, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে? এইটার উপর ক্লিক করার পরে এইখানকার তারিখ বা মাসে কোনো কিছুই চেঞ্জ করব না, এটা এভাবেই রেখে দিব। জাস্ট চেঞ্জ করব এই যে 2025 লেখা আছে এইখানে, 2025 লেখা আছে এইখানে চেঞ্জ করব, ঠিক আছে? এইখানে ক্লিক করে 2025টাকে আমাদের অবশ্যই 2000-এর নিচে আর 1970-এর উপরে করতে হবে, যে কোনো একটা দিলেই হবে। দেন আমাদের এখান থেকে সেটের উপর ক্লিক করতে হবে, সেটের উপরে ক্লিক করব। সেটের উপর ক্লিক করার পরে নেক্সটের উপরে ক্লিক করে দিব। দেখেন সেটের উপর ক্লিক করার পরে, সরি, এই যে নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে ক্লিক করে দেব, ঠিক আছে? নেক্সটের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এই যে ভেরিফিকেশন কোড আসছে এখানে, ভেরিফিকেশন কোডটা ওই যে টেম্প মেল দিয়েছিলাম ওইখান থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এটা মিনিমাইজ করে দিব। দেন আমাদের, সরি, মিনিমাইজ করে দিয়ে আমাদের এই যে টেম্প মেলের অপশনটা ছিল ক্রমে, ঠিক আছে? এই যে টেম্প মেলের যে অপশনটা আছে এখানে, এটার ভিতর চলে আসবে, যার যার ফোনে যেভাবে আসে সেইখান থেকে যাইতে হবে, ঠিক আছে? সো আমি এখানে যাব, যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে দেখেন একটা কি আসলো, নোটিফিকেশনের মতো একটা সাউন্ড হলো। ওই সাউন্ড দিয়ে কিন্তু এখানে যে নোটিফিকেশনটা দিয়ে গেল। দেন আমার এই নোটিফিকেশন কোডের উপরে ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখলে অটোমেটিক কপি হয়ে যাবে। দেন কপির উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে, ঠিক আছে? তারপর এটা মিনিমাইজ করে আবারও ভেরিফিকেশন কোডের এখানে চলে আসবো। আসার পরে ভেরিফিকেশন কোডটাকে দেন ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিব। দেওয়ার পরে নিচে নেক্সট অপশন আছে, নেক্সটের উপরে ক্লিক করব, ঠিক আছে? এই যে নেক্সট অপশন আছে, নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। দেন পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড আপনাদের মতো যে কোনো একটা কিছু দিবেন, তবে মনে রাখতে হবে অবশ্যই সংখ্যা, ওয়ার্ড এবং সিম্বল 3টাই দিতে হবে, ঠিক আছে? সংখ্যা, ওয়ার্ড, সিম্বল 3টাই দিয়ে এই যে সাইন আপের উপরে ক্লিক করব। এই যে সাইন আপ আছে, সাইন আপের উপরে ক্লিক করব। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন কিছু অপশন আসবে, জাস্ট এইগুলোকে স্কিপ ফর নাও করব। যেমন এই যে এখানে আসছে স্কিপ ফর নাও, ঠিক আছে? একবার, দ্বিতীয়বারও স্কিপ ফর নাও, ঠিক আছে? দ্বিতীয়বারও করার পরে তৃতীয়বারও আসবে স্কিপ ফর নাও, ঠিক আছে? স্কিপ ফর নাও। দেন আমাদের এখান থেকে 3টা, যে কোনো 3টা সিলেক্ট করতে হবে। আমি 1, 2, 3টা সিলেক্ট করে দিলাম, আপনাদের ইচ্ছা মতো 3টা সিলেক্ট করবেন। দেন নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে যে কোনো একটা ফলো করতে বলবে। দেন আপনি যে কোনো একটা ফলো করে দিবেন। এই যে আমি সাপোজ আমি এইটা প্রথম আলোর এটা ফলো করব। ফলো করার পরে একটা ফলো যখনই আমি করব তখনই দেখেন নেক্সট বাটনটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সটের বাটনটা কিন্তু এতক্ষণ অন ছিল না, এখন অন হয়ে গেছে। দেন আমি নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড দিতে বলতেছে, আমরা ডাউনলোড দিব না, আমরা উপরে ক্রস বাটনের উপর ক্লিক করে ক্রস করে দিব, ঠিক আছে? ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে দেখেন এখানে অথরাইজ অ্যাপ আছে, আমরা এই অ্যাপসের উপরে ক্লিক করে অথরাইজ করব। একটু অপেক্ষা করব।
দেন অথরাইজ কিন্তু হয়ে গেছে। তারপরে আবারও একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে যেই অপশন থেকে আমরা লগ ইন করলাম ওই অপশনের উপর আবার ক্লিক করব। ওই অপশনের উপর আবার যখন ক্লিক করব তখন কিন্তু আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে না, এখন কিন্তু ফলো করতে বলবে, ঠিক আছে। সো আমাদের এখান থেকে এই যে ফলো বাটন দেওয়া আছে দেখেন, সরি, এই যে এখানে দেখেন ফলো লেখা আছে, এই যে ফলো লেখা আছে এটার উপর ক্লিক করে ফলো করব। ফলো করে 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করার পরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করব। ব্যাক করার পরে আবারও নিচে চলে আসব, আসার পরে এবার 2 নাম্বার যেটা আছে এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন রিপোস্ট নামে একটা অপশন চলে আসবে, এই যে দেখেন রিপোস্ট নামে একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক করব। করার পরে প্রথমবারের মতোই 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে ব্যাক দিব, ব্যাক বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে আবারও নিচে চলে আসবো, এবার কিন্তু দুইটাই কিন্তু আমাদের হয়ে গেছে, একটাতে ফলো দেওয়া হয়ে গেছে, একটা রিপোস্ট করা হয়ে গেছে। দেন এটার পাশে যে ভেরিফিকেশন আছে এই দুইটার উপরে ক্লিক করতে হবে। দেন প্রথম ভেরিফিকেশন ক্লিক করলাম, ভেরিফিকেশন করার পরে দ্বিতীয় ভেরিফিকেশনে ক্লিক করলাম, করার পরে একটু অপেক্ষা করবে। এখানে অপেক্ষা করার পরে এখানে দেখেন জাস্ট আমার এখানে কিন্তু একটা ভেরিফিকেশন হয়েছে বলতেছে, তার মানে আমার কাজ কিন্তু কমপ্লিট হয় নাই, ঠিক আছে। সো কমপ্লিট যদি না হয় সেক্ষেত্রে আবারও এখানে ক্লিক করে দেখতে হবে কোনটাতে ভুল হয়েছে আমাদের। দেন আমি এখানে চলে আসলাম, মানে যতক্ষণ হবে না দুইটা ততক্ষণ দেখেন এখানে ফলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো আমি আনফলো করে আবার একটু ফলো করে দিব, দেখি হয় কি না। দেন আমি এবার ব্যাক করব। একবার যদি হয়ে যায় একবারে দেখেন এখন কিন্তু আমার হয়ে গেছে এখানে দুইটা, ঠিক আছে। একবার হইলে তো একবারেই ভালো, এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। এই যে এখানে 2UXUY লেখা আছে, ঠিক আছে। একবার হইলে তো ভালো, না হলে আবারও একটু ওই দুইটাই ট্রাই করব, দুইটার যে কোনো একটাতে হয়তো বাদ পড়ে গেছে এই জন্য, ঠিক আছে। এটা হয়ে গেছে, যখন এই ক্লেম অপশনটা চলে আসছে তখনই কিন্তু আমার কাজ কমপ্লিট। সেক্ষেত্রে আমার কী করতে হবে, জাস্ট লিঙ্কটা কপি করে দিতে হবে। সেক্ষেত্রে লিঙ্ক কপি করার জন্য আমাকে যাইতে হবে এই যে অপশনটাতে, একটু লক্ষ্য করেন, এই যে অপশনটা আছে এইখানে যাইতে হবে, ঠিক আছে। এখানে গিয়ে এই যে সবুজ লেখা আছে এইটার নিচে যে কপি অপশন, এই যে ছোট্ট করে লেখা আছে দেখেন, এই যে কপি অপশন, ছোট্ট করে একটা কপি অপশন দেওয়া আছে, এইটার উপরে ক্লিক করলেই দেখেন টিক চিহ্ন হয়ে যাবে। টিক চিহ্ন যখনই হবে তখনই মনে করতে হবে কপি হয়ে গেছে। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক চিহ্ন হয়ে যায়, ঠিক আছে। আবার একটু পরে আবারও অপশন চলে যায়, সেক্ষেত্রে টিক চিহ্ন একবার হইলেই বুঝতে হবে যে কপি হয়ে গেছে। দেন এটাকে আবার মিনিমাইজ করে দিব, করে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এই যে শিট আছে, গুগল শিট আছে, গুগল শিটে চলে যাব। গুগল শিটে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে দেখেন প্লাস আইকন আছে, ঠিক আছে। প্লাস আইকন আছে, এখান থেকে নতুন শিট নিতে পারেন। প্রথমবার করার সময় অবশ্যই নতুন শিট নিতে হবে। নতুন শিট নিতে হলে প্লাস আইকনে ক্লিক করে এরকম একটা অপশন আসলে এই যে এখানে নিউ স্প্রেডশিট লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে দেখেন নতুন কিন্তু পেজ নিয়ে চলে আসবে, ঠিক আছে। নতুন পেজ নিয়ে এসে এই যে অপশনটা আছে লেখা আছে দেখেন, এই অপশন বা প্রথম যে ঘরটা আছে এই ঘরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এরকম সিলেক্ট হয়ে যাবে তখন ওই ঘরের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে পেস্ট অপশন আসবে, PASTE, পেস্ট অপশন আসলে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই লিঙ্কটা কিন্তু অনেক লম্বা, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না। এর জন্য কি করবেন, এই যে এ লেখা আছে দেখেন, এ লেখা আছে এই ঘরের উপরে ক্লিক করতে হবে। এ লেখা আছে এর ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এর ঘরের পাশে একটা তীর চিহ্ন মতো আসছে, ছোট্ট একটা তীর চিহ্ন, ওইটার উপর ক্লিক করে চেপে ধরে রেখে একটু টেনে লম্বা করে দিবেন, বড় করে দিবেন যাতে লেখাটা দেখা যায়। দেখেন এখনও কিন্তু লেখাটা অনেকটাই ঢেকে আছে বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আরেকটু লম্বা করে দিব, বা একটু বেশি লম্বা করলে সমস্যা নেই, কম লম্বা থাকলেই সমস্যা। সেক্ষেত্রে আবার ওই তীরের উপরে ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে আবারও টেনে দিব, ঠিক আছে। টেনে দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে, তার মানে অনেকটাই লম্বা হয়ে গেছে, ঠিক আছে। দেন আমাদের এটাকে আবার সরাই দিতে হবে। সরানোর পরে অনেক সময় আছে যে এই রকম সিলেক্ট করা থাকে, এই যে সিলেক্টের যে বাটনটা দেখতেছেন দেখা যাচ্ছে এই যে লম্বা করে, এই সিলেক্টের বাটন থাকলে কিন্তু পেস্ট করা যায় না। সেক্ষেত্রে কি করবেন, সিলেক্টের ভিতরে ক্লিক করলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি যদি এই সিলেক্টের ভিতরে কোনো ঘরে ক্লিক করেন হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে এটা সরাই নিয়ে সিলেক্টের বাইরে যে ঘরগুলো আছে যে কোনো একটাতে ক্লিক করবেন, দেন সিলেক্ট কিন্তু অপশন চলে যাবে। তখন আবারও এটা স্ক্রল করে এদিক সরাই নেবেন, সরাই নিয়ে উপরে চলে যাবেন একদম এর উপর অপশনে।
আসার পরে যেই ঘরটাতে পেস্ট করছেন, এই যে যেই ঘরটাতে পেস্ট করছেন তার পরের ঘরে আবার পেস্ট করা শুরু করবেন, এই যে পরের ঘর থেকে। তার মানে এই যে 1 লেখা আছে এখানে দেখেন 1 লেখা আছে, 1-এ ক্লিক করছেন, এবার 2 নাম্বার ঘরে দিবেন, ঠিক আছে। পরে কাজটা করে 2 নাম্বার ঘরে এরকম জমা দিবেন। জমা দিয়ে নতুন কাজ যখনই জমা দেবেন, জমা দেওয়ার আগে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাদের জমা দেওয়ার জন্য, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে চলে যাবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে, এটার উপর ক্লিক করতে হবে। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পরে শেয়ার লেখা আছে, এটার উপর ক্লিক করতে হবে। শেয়ারের উপর ক্লিক করার পরে দেন নট শেয়ার্ড লেখা আছে, এটার উপর ক্লিক করতে হবে। এই যে নট শেয়ার্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। নট শেয়ার্ডের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এইটার উপরে ক্লিক করতে হবে, এইটার উপরে ক্লিক করতে হবে। দেন এটার উপর ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, দেন এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে এনিওয়ান উইথ লিঙ্ক, এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করলেই দেখবেন একটু অপেক্ষা করার পরেই এখানে আরেকটা অপশন চলে আসবে। দেখেন এখানে ভিউয়ার লেখা আছে, এই ভিউয়ারের পাশে যে তীর চিহ্ন, এটার উপরে ক্লিক করবেন। করার পরে এডিট অপশনটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে এডিটর অপশনটা চলে আসবে, এই এডিটর অপশনটাই আপনাকে অন করে দিতে হবে। জাস্ট এডিটরের উপর ক্লিক করলে এডিটর অপশন অন হয়ে যাবে। এডিটর অপশন অন হওয়ার পরেই আপনাকে যখন দেখবেন এখানে এডিটর লেখা চলে আসছে, এই যে এইখানে দেখেন এডিটর লেখা চলে আসছে, তখন আপনি কি করবেন, এইখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। এইখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে টেলিগ্রামে আইসা আমার পার্সোনাল যে আইডি আছে, আমার পার্সোনাল যে আইডি আছে এই আইডিতে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সাপোজ মনে করেন যে আমার পার্সোনাল আইডি, আচ্ছা দেখি মি আইডিতে আছে নাকি। আচ্ছা সাপোজ ধরে নেন যে আমার পার্সোনাল আইডি, এই যে সেভ মেসেজ আছে, এইটাই হচ্ছে আমার পার্সোনাল আইডি। এটাতে গিয়ে দেন মেসেজ অপশনে গিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে মেসেজ অপশনের উপরে ক্লিক করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দিয়ে এটাকে সেন্ড করবেন। সেন্ড করার পরে যেই তারিখটা থাকবে সেই তারিখটা আগে লিখবেন। যেমন আজকে 4 তারিখ, সেক্ষেত্রে 4/04 লিখবেন। তারপরে 5 মাস, সেক্ষেত্রে 05 লিখবেন। তারপরে 2025 সাল, সেক্ষেত্রে 2025 লিখবেন, লিখে সেন্ড করবেন। সেন্ড করার পরে যে কাজটা করবেন, কার মেম্বার সেটা লিখবেন। যেমন তানভীর ভাইয়ের মেম্বার, তানভীর, এই যে ভাইয়ের, বাংলায় অথবা ইংলিশে যেভাবে লিখবেন, তানভীর ভাইয়ের মেম্বার, ঠিক আছে। তানভীর ভাইয়ের মেম্বার লিখে আবার সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন কিসে, বিকাশ না নগদে। যেহেতু আমি শুধু বিকাশ পেমেন্ট করি, সেক্ষেত্রে বিকাশ পার্সোনাল লিখবেন। বিকাশ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, ঠিক আছে। এই যে বিকাশ পার্সোনাল লিখবেন, লিখে সেন্ড করবেন। করার পরে আপনার যে বিকাশ নাম্বারটা সেটা দিবেন। যেমন আমার হচ্ছে বিকাশ নাম্বার 01320 -- ঠিক আছে। যেহেতু 20 পরে -- ঠিক আছে, আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনি কয়টা কাজ করছেন, ঠিক আছে। ওই যে আমরা সাজাইছিলাম, দেখেন এখানে কিন্তু একটু অপেক্ষা লক্ষ্য করেন, এই যে লিঙ্কটাতে ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আপনাদের দেখাই, এখানে কিন্তু একটা কাজ, সেক্ষেত্রে আপনি একটা লিখবেন। আর এখানে যদি আপনি 50টা করেন 50 লিখবেন, 100টা করলে 100টা লিখবেন, ঠিক আছে। এইভাবে লিখতে হবে, ঠিক আছে। সো এখানে একটা আছে, আমি জাস্ট দেখানোর জন্য আমি আপনাকে একটা লিখে দেখাই দিলাম। এইভাবে সেন্ড করে দিবেন। এইভাবে সেন্ড করার পরে আমি কাজটা যাচাই বাছাই করে আপনাদের যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় অবশ্যই পেমেন্ট করে দেবে ইনশাআল্লাহ। এবার নতুন করে আবার কাজ করার জন্য কি করতে হবে, নতুন মানে ওইটাতে একটা কাজ করলেন, এটা তো এরকম প্রতিনিয়ত কাজ, মানে একটা কাজ শেষ করে আরেকটা শুরু করতে হবে। সেক্ষেত্রে আবারও ট্রাস্ট ওয়ালেটে গিয়ে নতুন করে কিন্তু এই যে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। নতুন করে ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এই যে এইখান থেকে মেন ওয়ালেটে গিয়া পূর্বের মতো মেন ওয়ালেটে গিয়া ওয়ালেট ক্রিয়েট করবেন। ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনাকে টেম্প মেলে গিয়া টেম্প মেলে আসতে হবে। টেম্প মেলে আইসে এই যে এখান থেকে মেলটা জেনারেট করে নতুন মেল নিয়ে তারপরে এখানে কপির উপরে ক্লিক করে কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনার যে ব্রেভে আছে, ব্রেভে গিয়ে এখানে ব্রেভের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রেখে ডাটাটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার হয়ে গেলে নতুন করে আবারও ব্রেভের উপরে ক্লিক করে তারপরে লিঙ্কটা পেস্ট করবেন, মানে লিঙ্কটা আপনার ক্লিপবোর্ডে রয়েছে, এখান থেকে নেবেন, নিয়ে টিয়ে লিঙ্কে ঢুকে কাজ করবেন। কাজ করে গুগল শিটে কাজটা কমপ্লিট হলে ওইখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে গুগল শিটে রেখে দেবেন, ব্যাস।
প্রত্যেকবারই সেম পর্যায়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।